নমস্কার বন্ধুরা, আপনারা দেখে নিচ্ছিলেন ভোগ আরতি, ভোগ, তারপর নাম বন্দনা সব দেখে দিয়ে নিচ্ছিলেন। হ্যাঁ, তিনখানা গোপাল দেখলেন। তিনখানা গপু কিন্তু আমার নয়। গপু বলছি কারণ গপু হচ্ছে যেরকম সবার বাড়িতে চলছে এখানে আনাজ কাটাকাটি, কারণ ভোগের জন্য যে সবজি আনা হয়েছে সেগুলো কাটাকাটি চলছে। তো আপনারা সেগুলো দেখতে থাকুন, সেগুলো তো বিশেষ করে কিছু বলার নেই, কিন্তু যার উদ্দেশ্যে সে মানুষগুলোর কথা একটু বলা। এই যে গপু, তিনটে গপুর মধ্যে একটা গপু আপনারা জানেন, সে আমার, এই যে আমি এখানে বসে তরকারি কাটছি দোতলায়, আর গপু বসে আছে তিনতলায় সিংহাসনে। আমরা গপুকে আমি গপু ডাকি না, গপুর একটা নিকনেম আছে, সেটা আমি বলবো। আচ্ছা, এই গপুদের আমি গপু ডাকছি তার কারণ এরা এসছে মামার বাড়িতে বেড়াতে। বড়জন হচ্ছে আমার ননদের, আর তার তার বাঁদিকে বসা ছোট একটা গোপাল আছে, সেই গপু হচ্ছে আমার এক ভাগ্নির। তা এরা দুজন এসেছিলো বেড়াতে। আমরা যেহেতু বেড়াতে যাব, তো ননদকে ডেকে পাঠিয়েছিলাম। আমার শাশুড়ি মা তো অনেকটা বয়স, উনি তো এবার যেতে পারেননি। তো উনি আমাদের সাথে যেহেতু যেতে পারবেন না, একা একা সারা বাড়িতে থাকবে, তো ননদ ও নন্দাইকে ডেকে পাঠিয়েছিলাম, তারা থাকবে বলে। তার বাড়িতে যে গপুরা আছে, দুই গপুকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছিলো। সবেমাত্র এসে আমাদের মানে সন্ধেবেলায় এসছে। আমরা 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 বেরোবো একটু, নটার নাগাদ বেরোবো। তা আমার ননদ সন্ধেবেলায় এসেছিলো। সেই গল্পটা একটু আপনারা শুনে নিন, কেননা রান্না হচ্ছে, ভাজাভাজি এসব তো আর সবার বাড়িতেই হয়। সেরকম যেরকম এনেছে সেই অনুযায়ী করছি, কোনো বিশেষ কিছু না। কিন্তু গপু যে আমাদের বাড়িতে 1 মাস ধরে রইলো, সে কেন রইলো তার কারণ হচ্ছে এসেছিলো 7 দিনের জন্য, তো রয়ে গেল 1 মাস। ব্যাপারটা কী, গপু সবেমাত্র বাড়িতে পা দিয়েছে সিংহাসনে, ওকে আমার শাশুড়ি মা ঘুম পাড়িয়ে দিয়েছে। সন্ধেবেলায় এসে ঘুম পাড়িয়ে রেখে সবে নিচে নেমেছে। এই সময় ফোন এসছে ননদের ফোনে, ওদের কোনো এক জ্ঞাতি ভাসুর হন, তিনি মারা গেছেন। এবার গোপুচন্দ্র তো ছোট নাবালক, সে তো খিদে সহ্য করতে পারবে না, তার পরিষ্কার পরিচ্ছন্ন স্নান ধুতি সব কিছুই প্রয়োজন। তার জন্য তিনি রয়ে গেলেন আমাদের বাড়িতে 1 মাস। এবার অসুস্থ উঠে গেছে 15 দিনে, কিন্তু 1 মাসের যে একটা জ্ঞাতি ওষুধ ওঠে সেইটা ছিল। এবার উনি আগামীকাল চলে যাবেন সেরকম একটা স্থির হয়েছে। তাই সেই উপলক্ষে মামার বাড়ির থেকে চলে যাচ্ছে, তাই আমরা একটুখানি তাকে খুশি করার জন্য, এবং সে যাতে আবারও আসে একটুখানি, তাই জন্য আমরা তাদেরকে একটু পঞ্চব্যঞ্জনে আর কি একটু খাবারের ব্যবস্থা করছি। দেখা যাক কতটুকু সাধ্যে এবং শক্তি এবং সময়ে কুলায়। কেননা আজকে এমনি কোনো শুভ কোনো দিন যে তা নয়, কিন্তু প্রত্যেকটা দিনের কোনো একটা অমৃত যোগ, মহেন্দ্র যোগ এরকম থাকে। তো আজকে অমৃত যোগ হচ্ছে 12টা 5 অবধি। এবার ঘুম থেকে উঠে দেখছি 7টা বাজতে 5। ঘুমের ওষুধ খেয়ে শুই তো, আর আমাদের যেহেতু একটু লেট নাইট হয়, তো যাই হোক সেইভাবে আমাদের মানে আজকে শনিবার স্যাটারডে ছিল, তো ঘুমে তা নেই। আমি কিন্তু উঠেছি অনেক ভোরবেলায়, কিন্তু অ্যালার্মটা যেহেতু দিয়ে শুইনি, এই জন্য অ্যালার্ম থাকলে যেমন 5টা মানে 5টা, 4টে মানে 4টে, 6টা মানে 6টা, অ্যালার্মটা কিন্তু দিয়ে শুইনি। বুঝতে পারছি না, শীতকাল, সব দিক বন্ধ, এবার বুঝতে পারছি না বেলা কতটা হচ্ছে। তো এই যে এটা হচ্ছে 5 মিশালি তরকারি, সমস্ত কিছু ভেজে রাখা হয়েছিল। আর এই এখন দিয়ে দিলাম 5 ফোড়ন দিয়ে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি গাজর, শিম আর বেগুনগুলো দিয়ে রাখলাম। এই তরকারিতে অন্যান্য যে সবজিগুলো সেগুলো একটু আমি কেন বলে ভেজে রেখেছিলাম, যেমন কুমড়োটা, আলুটা এগুলো ভেজে রেখেছিলাম, বরবটি এগুলো ভেজে রেখেছিলাম। আচ্ছা, একটু ফুলকপি 3 রকমভাবে কাটা আছে, ভাপিয়ে রেখেছি, সেটা এই তরকারিতে একটু দিলাম, একটু বড়া হবে আর একটু খিচুড়িতে দেবো। ওই সব রকম আর কি নিজেদের ঘরোয়া 6-7 জন খেতে পারবো সেরকমভাবে আর কি রান্না চলছে পদ্ধতি। এই যে রাঁধুনি রান্না করছে, কেমন হবে তখন জানতাম না, কিন্তু রান্নার এখন আমরা প্রসাদ খেয়ে দেখছি যে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। আসলে গপু করিয়ে নেয়, যে কোনো ভগবান আমাদের দিয়ে করিয়ে নেয়। প্রথমে তো ভেবেছি খিচুড়ি আর একটা এরকম কোনো ঘ্যাট করব, আর 5 পদের একটা সে ভাজা যেটা হয় সেটা। তারপর দেখলাম ভাজা 5 পদ তো হয়েছে, তার সাথে পাশাপাশি 3 রকম বড়া হয়েছে, তার পাশাপাশি আবার বাঁধাকপিও হয়েছে, আবার এই একটা ঘ্যাটও হয়েছে সব সবজি দিয়ে। হ্যাঁ, করার তো ইচ্ছা আরও ছিল,
কিন্তু সময়টার যদি নির্ধারণ সময়টা যদি একটু বেশি পাওয়া যেত আমি হয়তো আরেকটু করতে পারতাম। তো যাই হোক, পায়েস বা মিষ্টিগুলো আগেই দেওয়া হয়ে গেছে। দোকান থেকে দই কিনে এনেছে, সেইটা এখনও অবধি আসেনি, আসছে। আমাদের একজন দিয়ে যায়, এক দাদা আছেন, তাকে বলা থাকে, তিনি এসে দিয়ে যান। এবং পালং শাকগুলো দিয়ে দিলাম। এটা একটা পালং শাকের ঘ্যাট হচ্ছে। শাকান্ন তো আপনারা জানেন গপু খুব পছন্দের। আমি গপু বলে ডাকছি তার কারণ গপু একটা নিকনেম সবার, যেমন সবার বাড়িতে আমাদের যখন ছেলেরা বা মেয়েরা তাদেরকে আমরা সবাই বাবু, সোনা, এর মনা এরকম একটা কমন নাম দিয়ে থাকি, সেরকম গোপালেরও একটা ডাক নাম সবার বাড়িতে সবার জন্য রয়েছে গপু। তা আমার বাড়ির যে গপু, তার কিন্তু একটা নিকনেম আছে, সেটা বলছি। তাকে গপু বলে খুব একটা ডাকি না, কিন্তু আমার বাড়িতে আবার গনু আছে, গনু দাদা, যিনি আমার সঙ্গে প্রথম আমার বাড়িতে পা দিয়েছেন। সেই গনু দাদা আমার বাপের বাড়ির থেকে আমার বাড়িতে এসেছিল। তো সেই গনুর সাথে অনেক সময় গুলিয়ে গিয়ে গনু আর গপু বলে ডেকে ফেলি। তো সেই থেকে আমি দুটো নামই ডাকি, একটা হচ্ছে গপু, আর ওর কিন্তু নিকনেমটা আমি অনেক আগে দিয়েছি, সেটা হচ্ছে নন্দু। কেননা আমি কিন্তু গপুকে আগে গপু বলে ডাকতাম না, কেননা গনু দাদা আমার বাড়িতে এমনি বুক সেলফে থাকতো। তো কোনো একটা সময় বাড়িতে হাতে যখন কাজ টাজ চলছিল, তখন আমার শাশুড়ি মা সিংহাসনে সেটা নিয়ে সিংহাসনের তাকে রেখেছেন। আর এখন আমি রিসেন্ট জানতে পারছি যে তাকে ভোগ নিবেদনও করেন। তো যাই হোক, এবার আমি 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 বললাম ভাগ্যিস আমি জানলাম, না হলে তো কোনো সময় আছে না যে আমি পুজো দিচ্ছি, আমি তো তাকে ভোগ দিচ্ছি না। এবার আমি ওই জন্য ওইভাবে জিজ্ঞেস করলাম যে তুমি কোন থালায় কাকে আগে নিবেদন করো। এবার আমি জেনে নিয়েছি, অর্থাৎ সেটাও বেশ কিছুদিন হয়েছে জেনে নিয়েছি। কেননা এবার মাঝে মধ্যে তো দেখুন, আমি যেরকম রোজ রান্না করতে যে 365 দিনই রান্না করব, সেটা যেরকম আমি বলতে পারি না আগের থেকে, সেরকমভাবে আমার শাশুড়ি মা যে 365 দিন পুজো দেবেন, তিনিও আগের থেকে বলতে পারেন না। তাই এগুলো জেনে নেওয়া একটু উচিত সবারই। এতে হয়ে এসছে একটা ঘ্যাট, যেটা কুমড়ো, সিম, বেগুন, এই শীতকালের আর কি সবজি, ফুলকপি একটুখানি, তারপরে গাজর অল্প, বিনস দিইনি, বরবটি এসব যোগে, বেগুন, আলু এসব যোগে দেওয়া হয়েছে। এখানে আমি সোমবারে দিচ্ছি, রেডি করছি। এটা এটা ডাল সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, ডাল ভেজে, সেটা ভাজাটা আগেই ভেজে তারপরে এর মধ্যে গরম জল একটুখানি দিয়ে জলটা বেশি ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। সোমবারে দেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা। এবার দেওয়া হলো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দেওয়া হবে। দিয়ে এটাকে পাঁচফোড়ন দেওয়া হয়েছে, একটু সাদা জিরেও দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা তো দেওয়া হবেই। আচ্ছা, হলুদটা আর একটু মনে হচ্ছে কম কম লাগবে, তাই জন্য হলুদটা একটু দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নিয়ে একটু তো কষিয়ে নিতেই হয়। এই কষিয়ে নিয়ে তারপর আমি ডালের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো। যদিও আমি খিচুড়িটা আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করেছেন। এবার কারণ ওই সময় আমার কড়াই ফাঁকা ছিল না, আমি শাশুড়ি মাকে বললাম তুমি তাহলে খিচুড়িটা করো, আমি ওই পাশে কড়াইগুলো ফাঁকা করে, কারণ এইগুলো গুছোতেও তো সময় লাগে, সেই সময়টা ফাঁকে সোমবার দেওয়া হয়ে যাবে এবং খিচুড়িটা ডালটা একটা পাকও এসে যাবে। এই যে ব্যাটার গুলানো হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভেজে নেব, কেননা অন্যান্য ভাজা তো আমি যখন কথা বলছিলাম তার মধ্যে অন্যান্য ভাজাগুলো শাক টাক সব করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এবার খিচুড়ি ফুটান আসা অবধি তো আমাদের অপেক্ষা করতে হবে। ডালটা ভালো করে একটু ফুটিয়ে আসলে পরে তারপরে এই চালটা ধুয়ে রাখা হয়েছে, এই চালটা দিয়ে দেওয়া হবে। আতপ চালটা, গোবিন্দভোগ আতপ একসাথেই আছে, এটা দিয়ে দেওয়া হবে। এখানে এই ফুলকপি বড়াগুলোকে করে নেওয়ার পরে এখানে কী কী যেন দেখা যাচ্ছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, শাক, এগুলো দেখা যাচ্ছে। আমি কথা বলছিলাম আগে, আমি সেটা দেখিনি। বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা, ওগুলোও করেছি। আর এই যে পালং শাকের পাতা বা পুঁই শাকের পাতা, পুঁই শাক যদিও ঠাকুরকে দেওয়া যায় না, কিন্তু এই যে পালং শাকের পাতাগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে, এখন কিন্তু ক্যামেরা আমার হাতে, আর উল্টো দিকে আমাদের বাড়ির ছোট সদস্য এটা রেডি করে দিচ্ছেন। বেসন দিয়ে পুঁই শাকের পাতাগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়ে একটু নুন দিয়েছেন সামান্য, আর একটু এটাকে সুস্বাদু করার জন্য আর কি একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে কাটছে। কত সাহস! আমি বললাম যে বলে না না তুমি না, আমি
আমি বলেছিলাম একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেই তো হয়ে যাবে। বললো না না আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না। আসলে বারবার বসা আমার খুব অসুবিধা, দেখতেই পাচ্ছিলেন আমি যখন তরকারি কাটছিলাম কি অসহায়ের মতো বসে বসে তরকারি কাটছিলাম, কিন্তু কাটতেই হবে কারণ কাজ তো কম প্রয়োজনে মাটিতেও বসতে হবে। বেশিরভাগ সময় আমি দাঁড়িয়েই কাটি, কিন্তু ঠাকুরের সবজি ওখানে যে কাটবো, ঠাকুরের যে দাটা তার মাথার মধ্যে মানে দুটো দায়ের মাথার মধ্যেই না ওই নারকেলের যে কোড়ানি ওইটা থাকে, তার জন্য ওটা আর কি টালির মধ্যে আমি সেট করতে পারিনি। যাই হোক, এটা দিয়ে যে মেখে এটাকে কিন্তু জল দিলাম না, এইভাবেই মাখা হচ্ছে। ছেলে এরকমভাবে মেখে দিচ্ছে। আমাদের বাড়ির সবচাইতে কনিষ্ঠ সদস্য। আজকে মূল ক্যামেরাম্যান কিন্তু ওই ছিল, কিন্তু এইখানে যেহেতু এটা ও গোলাচ্ছে, ও সবটা করছে, তার জন্য আমি ক্যামেরাটা ধরেছিলাম সেই সময়। আর সেই ফাঁকে আমার শাশুড়ি মা খিচুড়িটাকে অনেকটা করে দিচ্ছে। যে ফুলকপি আমি ভেজে দিয়েছি, ফুলকপি ভেজে আমি দিয়ে দিচ্ছি, শাশুড়ি মা নেড়ে দিচ্ছেন। এইভাবে মোটামুটিভাবে মিলে ঝুলে একটা ঠাকুরের উপযোগী একটা করে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে যে মশলা করা হচ্ছে, মিশ্রণটা দিচ্ছি আমি, এটা কিন্তু একটা অন্য মশলা, অন্য তরকারির জন্য মশলা, হলুদ আদা আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে তৈরি করে রাখলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম খিচুড়িতে। এবার খিচুড়ির মধ্যে যাবে গরম মশলার গুঁড়ো, অল্প একটু জলের মধ্যে গুলিয়ে দিলাম যাতে পুরোটা ভালো করে মিশে যায়। আর কড়াইতে ওই যে দেখতে পাচ্ছেন লোহার কড়াইতে অল্প জল গরম করে রাখা হয়েছে, যদি খিচুড়ির জল টেনে যায় তাহলে ওটাও আবার একটু দিয়ে দেওয়া হবে। অনেক সময় জল বোঝা যায় না, তো এই বড়াগুলো ভেজে তোলা হয়ে গেল। এগুলো হচ্ছে কুমড়োর, যেরকমভাবে আমরা বেগুনি করি সেরকমভাবে কুমড়োনি। আগে ফুলকপির বড়া দেখে দেখানো হয়েছে, এবার কুমড়োটা দেখানো হবে। তারপরে আমি ওই বারবার ভুলে যাচ্ছি, পালং শাকের বড়া, ওটা করব সবার শেষে। এইভাবে মোটামুটিভাবে এই আজকে গপুর জন্য রান্না করলাম। তো গপু খেয়ে কেমন খুশি হয়েছে জানি না, তার আশীর্বাদে রান্না কিন্তু খুব মানে ভালোই হয়েছিল প্রত্যেকটা রান্না। কোথাও নুন, কোথাও মিষ্টি, কোথাও ঝাল, কিছু বেশি হয়নি, সব ঠিকঠাক হয়েছিল, কোনো কাঁচা হয়নি। এই যে এই ক্ষেত্রে আপনারা দেখছেন, কারণ টাইম প্রায় এগিয়ে আসছে, তার জন্য, কারণ এখনও বাঁধাকপি যেহেতু বাকি আছে, তার জন্য কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে মানে একেবারে সিমে কিন্তু বড়াগুলো, সাধারণত আপনাকে বড়া এইসবগুলো কি আমরা কম আঁচে ভাজি, কিন্তু আমরা এই ক্ষেত্রে করতে পারিনি আমি। তার কারণ হচ্ছে আমাকে বাড়িয়ে করে নিতে হয়েছিল, কারণ আমার ওভেনের দরকার, আমার গ্যাসের দরকার, আমার কড়াই ফাঁকার দরকার, তার জন্য একটা জায়গা দরকার। সেই জন্য আমি যতটা তাড়াতাড়ি সম্ভব গ্যাসটাকে বাড়িয়ে আবার মিডিয়াম করে নিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম। কিন্তু যখন খেয়েছি কোনোটাই কিন্তু কাঁচা বা কোনোটাই কিন্তু শক্ত লাগেনি। এইগুলো ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। আমরা তো নিমিত্ত মাত্র। ওই আমাদের হাত দিয়ে ঠাকুর সব করিয়ে নেয়। আমার ছেলেই আজকে বলছিল, আজকে না কালকে বলছিল যে প্রথম যখন সবজি টবজি এসেছিলাম জিজ্ঞেস করলাম, আমি যে ঠিক আছে 5 রকম ভাজা হয়ে যাবে আর খিচুড়ি হয়ে যাবে আর একটা কিছু হয়ে যাবে। তো আমার ছেলে বলছে তুমি একটা কিছু বলে তুমি কিন্তু তিনটে কিছু করে ফেলো। তো আজকে আর সেটা কুলোয়নি। হয়তো একটুখানি অন্য কিছু করার ইচ্ছে আমাদের ছিল না, একটু পোলাও টোলাও করার ইচ্ছে ছিল না তা নয়, ছিল ভীষণভাবে, কিন্তু সময় কুলাবে না, তার জন্য। এবার যদি গপুকেই সময় মতো না দিতে পারি তাহলে করে কী লাভ? আমরা তো খাবো, প্রসাদ তো আমরা খাবোই, কিন্তু যার উদ্দেশ্য করা, যাকে নিবেদন করা হচ্ছে, তিনিই যদি না খেতে পারেন তবে কেমন হয়? এই বড়াটা করে দেখবেন, আপনাদের আমার আশা করি ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে ভীষণ ভালো যাবে। আমরা যদিও বা এখানে খিচুড়ির সাথে নিবেদন করেছি, কিন্তু গরম ভাতের সাথে খুব ভালোই যাবে। আচ্ছা, কোথা থেকে দেখছেন, কেমন আছেন, সাবস্ক্রাইব করবেন। সকলের কুশল কামনা করে আমি কিন্তু আজকে এই ভিডিওটি আপলোড করছি, কেননা যারা ভোগ দর্শন করবেন তারা অবশ্যই, কথায় আছে ভাগ্যবানেরা ভোগ দর্শন করেন। তো আমি এবং আমার বন্ধুরা অবশ্যই ভাগ্যবান হতে চাই। আমরা সবাই হাত ধরাধরি করে এগিয়ে যেতে চাই। অনেকটা পথ যাওয়া বাকি, অনেক পথ, সবে তো পথ চলা শুরু।
ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি একবার মনে করিয়েই দিতে হয়, কেননা ভিডিও যখন আপলোড করছি একটা তো মনে করিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব। একটু লাইক, একটু কমেন্ট, একটু অ্যাডভাইস, তার সাথে যদি পারেন শেয়ার করবেন। আর নিউ যারা সাবস্ক্রাইবার, যাদের কাছে আমাদের ভিডিওটা এই প্রথমবার যাচ্ছে, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর এখন তো এই ভিডিওটা যখন আপলোড করব তখন তো প্রায় অন্য দিন হয়ে যাবে, তাই কি বলবো, হ্যাভ এ গুড ডে। খুব ভালো থাকার একটা শুভেচ্ছা, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণা সাহারায় আজকের ভিডিও এখানে শেষ করছে। এই ছিল আমার ভোগের সমস্ত ভাজা। দুটো থালায় তুলেছি, একটা থালায় হয়নি, এটা একটা, ওই পাশে একটা আছে। আচ্ছা, এবার বাঁধাকপির জন্য কি করা হচ্ছে সেটা আপনারা তো সবাই জানেন। এটা নিত্য শনিবার যাদের বাড়িতে নিরামিষ হয়, আমিষ হয়, সেই আমি একটা মাছেরও বাঁধাকপি করেছিলাম, সেটারও একটা ভিডিও করা আছে। এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অর্ধেকটা ছিল বা কাছে হাতের সামনে পেলাম, তাই দিয়ে দিলাম। আর সাদা জিরে, তেজপাতা, দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। এবার ওই যে মশলাটা লোহার কড়াইতে করে রেখেছিলাম অল্প একটু জলের মধ্যে, তো সেটা দিয়ে দিলাম। এটার মধ্যে কিছুই নেই, হলুদ আছে, জিরের গুঁড়ো আছে, আর আদা বাটা আছে, আর সামান্য একটু নুন আছে, কেননা নুনটাকে একটুখানি কমই রাখছি, কেননা বাঁধাকপিতে নুন দেওয়া ছিল, আবার আলু ভাজাতে নুন দেওয়া ছিল। এখন যে দেখলেন আমি একটু কাত করে যে জলটা দিচ্ছি, এটা কিন্তু এই যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই সব ভাজাভুজির যে জল, সবটা জল কিন্তু আমি এটার মধ্যেই ছিল। আমি এই জলটা আমি আর ফেলে দিলাম না, আমি এই রান্নাতেই লাগিয়ে দিলাম, কারণ আমি অল্প জল দিয়ে করব, খুব তাড়াতাড়ি করতে হবে। বাঁধাকপিটা 10-15 মিনিটের মধ্যে নামিয়ে নিতেই হবে। তার কারণ হচ্ছে এবার বাঁধাকপিটা এই যে মশলাটা কষানো অবধি আমি কিন্তু ছিলাম, আর বাঁধাকপিতে জল টল ঝরানো আছে, আলু ভাজাও আছে। এবার আমি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি বাঁধাকপিটাকে কষিয়ে এটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে তুমি এই বাঁধাকপিটাকে নামাও, তারপর পরে আমি ভোগটাকে সাজিয়ে নিই। তো সেইভাবে এটাকে এখন বাঁধাকপিটা বাদবাকি যে বাঁধাকপিটা সেটা কিন্তু আমার শাশুড়ি মা দাঁড়িয়ে থেকে করছেন, আর আমি ওদিকে ভোগটা যে রেডি করা, গুছিয়ে দেওয়া, সবাইকে সব কিছু দেওয়া, সেই কাজটা তো করতে হবে কাউকে না কাউকে, তো সেটা আমি করে দিচ্ছিলাম। কেননা অত ধৈর্য, বা শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, অতটা ধৈর্য ধরে উনি করতে পারবেন না বলে আমি বললাম তুমি এবার এটার মধ্যে বাঁধাকপি দাও, দিয়ে তারপর করে যে শাশুড়ি মা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছেন। মশলাটা কষে এসছে আর সব কিছু দেওয়াই আছে, শুধু নামাবার আগে চিনি আর ঘি, সেটা অবশ্য আমি পরে আবার দিয়েছিলাম চিনি আর ঘিটা, তখন অল্প চিনি দিয়ে মা তাতি করে নামিয়ে দিয়েছিল। তারপর পরে আমি আর একটু চিনি, মানে ভোগ গুছানোর পর যখন আমি ওপরে নিচে নেমে এসেছি, তখন আমি আবার এটার মধ্যে চিনি আর ঘি দিয়ে দিয়েছি। যাই হোক, এইভাবে প্রসেসিং করে করলাম। এটা আমার শাশুড়ি মা করছেন, উনি অনেক পুরনো রাঁধুনি, কাজেই ওনাকে কিছু বলতে হবে না, উনি সবটাই পারেন, শুধু মাঝে মাঝে একটু মনে করিয়ে দেওয়া, এই যা, আর কিছু নয়। ঠাকুরের ভোগ বাড়তে বসেছি, আর মনে রাখার একটা ব্যাপার আছে যে সবার মধ্যে সব কিছু পড়লো কি না, ওই জন্য যে কোনো একটা পদ দিয়ে শুরু করলে সেটা সবগুলো থালার মধ্যে দিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি একবারে একটা থালা বাড়তে যান তাহলে কিন্তু অনেক সময় ভুলচুক হওয়ার একটা চান্স থাকে। আপনারা সবাই জানেন, যারা এইসব করেন তাদের তারা আরও হয়তো ভালোভাবে জানেন আমার থেকে। এই যে এখানে গুছিয়ে দিয়ে চলে এসেছি আমি নিচে ছিলাম রান্নাঘরে, মা এই ভোগ আরতি করছেন। আজকে কিন্তু ক্যামেরাম্যান আমাদের বাড়ির ছোট কনিষ্ঠ সদস্য, আজকে পুরো ভিডিও কাটছি, আমার তাকেই দিতে হয়। আমি মাঝে মাঝে ধরেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা পুরোটাই ও করেছে, 95% ওরই হাতে করা। এই যে 3টি গোপু, বাঁ দিকেরটা আমাদের, আর হলুদটা হচ্ছে ননদের,
আর হলুদের বাঁ দিকের পাশে যে সবুজ সবুজ পোশাক পরা সে হচ্ছে আমার ভাগ্নি। এই যে ছোট গপুটাকে দেখতে পাচ্ছেন একেবারে লক্ষ্মী ঠাকুরের সামনে যে বসা, সে কিন্তু মানে ভাগ্নি যে গপুটা, আমাদের বাড়িতে আসার পর ওর কেমন জানি একটা মন খারাপ ছিল। কিছুদিন পরে দেখে ওর মুখটা যখন দেখলাম, প্রথম দিয়ে এসছে তখন কীরকম ছিল অতটা খেয়াল করিনি আমরা, কেননা আমরা তার 2-3 ঘন্টার পরেই আমরা বেরিয়ে যাব বলে তাড়াহুড়ো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখছিলাম। তো